আমি শিব, তোমাদের মিষ্টি বাবা বলছি। তোমাদের এই শরীর আর সময় দুটোই বিনাশ হয়ে যাবে, দুটোই বিনাশের মুখে দাঁড়িয়ে আছে। এই বিনাশের পূর্বে সকলকে তোমাদের মিষ্টি বাবার পরিচয় দিতে হবে। প্রথমে নিজেরা ভালো করে ধারণ করো, তারপর অন্যদের বোঝাও, তবেই তোমরা উচ্চ পদ লাভ করতে পারবে। আমি যেমন তোমাদের পিতা, আবার তেমনি শিক্ষকও। তোমরা আমার মিষ্টি বাচ্চা। তোমাদের আমি খুব স্নেহ করি, ভালোবাসি, আবার সেবাও করি। যেমন তোমাদের লৌকিক পিতামাতা তোমাদের স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তোলেন, অন্যদিকে তোমরা আবার আমার প্রিয় ছাত্র। তোমাদেরকে আমি শিক্ষক রূপে পড়াই, পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। এটাই আমার প্রধান কর্তব্য, যার জন্য আমি পরমধাম ছেড়ে এই ভারত ভূমিতে অবতরিত হয়েছি। তোমাদেরকে পড়িয়ে তোমাদের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে দিব্য দৃষ্টি দান করতে এসেছি, যাতে তোমরা সব কিছু আসুরি দৃষ্টিতে না দেখে দিব্য দৃষ্টিতে দেখতে পারো, আর শুভ অশুভর মধ্যে তফাৎ বুঝে সঠিক নির্ণয় নিতে পারো। তোমরা হলে সর্বশক্তিমানের সন্তান, কিন্তু নিজেদেরকে দেখো আর বিচার করো, তোমাদের মধ্যে কি কিঞ্চিত পরিমাণ শক্তি আছে? তোমাদের পিতা হলেন পরম পবিত্র, তোমাদের মধ্যে কি কিঞ্চিত পবিত্রতা আছে? তোমাদের পিতা হলেন সম্পূর্ণ নির্বিকারী, তোমরা কি নির্বিকারী হতে পেরেছ? তোমরা কি তোমাদের বাবার মতন হতে পেরেছ যে তোমরা বলবে আমরা অমুক পিতার সন্তান? তোমরা কি বলতে পারবে যে আমরা শিব বাবার প্রিয় সন্তান, আমরা আমাদের বাবার যোগ্য সন্তান হয়েছি? তোমরা এখন হলে সম্পূর্ণ বিকারী, না আছে তোমাদের মধ্যে শক্তি, না আছে পবিত্রতা, আর না আছে সুখ, শান্তি, প্রেম, না আছে কল্যাণকারী ভাবনা। তোমরা এখন সম্পূর্ণ শক্তিহীন। আমি এসেছি তোমাদের শক্তিশালী বানাতে, তোমাদের শক্তি ফিরিয়ে দিতে। বাস্তবে তোমরা আত্মারা হলে শক্তিমান এবং সর্বগুণ সম্পন্ন। এটাই হলো আত্মার ধর্ম। কিন্তু তোমরা আত্মারা এখন রাবণের অন্ধকার জেলে বন্দী। তোমাদের চারপাশ নোংরায় ভর্তি। নোংরা আর বিকারী পরিবেশে থেকে তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে গেছো, নিজেদের স্বরূপকে ভুলে গেছো, নিজের ধর্মকে ভুলে গেছো, নিজের ঘর পরিবার, নিজের পিতাকেও ভুলে গেছো। তোমরা সব কিছু ভুলে অনাথ হয়ে গেছো। এখন তোমরা অনেক কষ্টে আছো। তোমাদের নিজেদের মধ্যেই ঝগড়া মারামারি করতে থাকো। তোমরা নিজেরা জানো না যে তোমরা যারা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি হিংসা করছো, বাস্তবে তোমরা হলে ভাই ভাই, একই পিতার সন্তান তোমরা। আমি তোমাদের পিতা আসি তোমাদের দুঃখের সময়ে, তোমাদের বিপদের দিনে। আমি এসেছি তোমাদের বিপদের বন্ধু হয়ে তোমাদের পাশে দাঁড়াতে। তোমাদের এই শরীর আর সময় দুটোই বিনাশ হয়ে যাবে, বিনাশের সময় নিকটেই। আর তোমাদের এই শরীরের কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে ত্যাগ করতে হতে পারে। আর আমি কিন্তু তোমাদের পড়াই আর বোঝাই তখন যখন তোমাদের শরীর বর্তমান। এই শরীর না থাকলে না তোমরা পড়াশোনা করতে পারবে, না তোমরা উচ্চ পদ পাবে, না আমি তোমাদের
পড়াতে পারব। পুনরায় দুঃখ কষ্ট নিয়ে জন্ম নিতে হবে। এমন মহামূল্যবান জ্ঞান একমাত্র তোমাদের আত্মিক পিতাই তোমাদের দিতে পারেন। তোমাদের পিতা হলেন গীতা জ্ঞান দাতা, সমগ্র কল্পের আদি মধ্য আর অন্তের জ্ঞাতা। আমি তোমাদের পিতা তোমাদের রাজযোগ শেখাতে আসি। তোমরা হলে রাজযোগী ছাত্র। তোমাদের ভালো ছাত্র হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সম্পূর্ণ জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে হবে। তারপর অন্যদেরও পিতার পরিচয় দিতে হবে। তোমাদের মতন বাকি সকলকে শিক্ষিত করে তুলতে হবে। তোমাদেরকে বাবার সহযোগী হতে হবে। তোমাদের জন্য তোমাদের বাবার নির্দেশ হলো তোমরা এক বাবার হয়ে থাকো। তোমাদের হৃদয়কে অন্য কারো সঙ্গে যুক্ত করো না। পবিত্র থাকার প্রতিশ্রুতি দিয়ে কখনোই অপবিত্র হবে না। সম্পূর্ণরূপে পবিত্র হয়ে উঠতে হবে, যাতে তুমি সর্বদা তোমার পিতা আর শিক্ষককে স্মরণে রাখতে পারো। তার জন্য তোমাকে যেন কোনো পরিশ্রম করতে না হয়, আপনা আপনি স্মরণে থেকে যায়। এক পিতার প্রতি ভালোবাসা রাখো আর তাকেই স্মরণ করো। তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে উঠতে পারবে। তোমাদের আত্মিক পিতা তোমাদেরকে জানাচ্ছে সুপ্রভাত এবং নমস্কার।